অবশেষে ছবির মহরতের দিন দুর্গাকে জগদ্ধাত্রী ভেবে গুলি করে হাতে নাতে ধরা পড়ল সঞ্জিত ব্যানার্জি। হ্যাঁ দর্শক, এমনটাই দেখা যাবে নতুন গল্পে। বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। অবশেষে এলো সেই দিনটি, যেই দিনটি কিনা ছবির মহরতের জন্য ঠিক করে রেখেছিল সঞ্জিত ব্যানার্জি। যখনই দেখতে পেল ফাইটিং মাস্টার আর আসছে না গুলি করার জন্য, তখনই সে ডিসিশন নিল গুলিটা তাহলে আমাকেই চালাতে হবে। তারপরে দেখা যায় যে গুলি চালালেই সে গুলি যেয়ে লাগে জগদ্ধাত্রী মুখার্জির গায়ে। তখনই দেখা যায় জগদ্ধাত্রী সেজে আরেকজন এখানে এসে পড়ে আর এসে বলে, কি তুই গুলিটা করলি? ঠাস করে একটা চড় মেরে দেয় সঞ্জিত ব্যানার্জির গালে। সঞ্জিত ব্যানার্জি তো একই শাড়ি পরে থাকা, একই সাজে দুজনকে দেখে অবাক হয়ে যায় আর বলে, হ্যাঁ আমি গুলি করে দিয়েছি, আমি জগদ্ধাত্রীকে শেষ করে দিয়েছি। তখন জগদ্ধাত্রী বলে, না ও জগদ্ধাত্রী নয়, ও হচ্ছে দুর্গা। তারপরে সঞ্জিত ব্যানার্জি অবাক হয়ে যায় কৌশিকী মুখার্জিও। এরপরে দেখা যায় জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে বলে, স্বয়ম্ভু ওকে ধরে নিয়ে যাও, ওকে অ্যারেস্ট করো। তারপরে স্বয়ম্ভু দেখা যায় সঞ্জিত ব্যানার্জিকে অ্যারেস্ট করে আর সেখান থেকে তুলে নিয়ে যায়। ওইদিকে দেখা যায় জগদ্ধাত্রী পৃথাকে বলতে থাকে, পৃথা তুমি বলেছিলে না যে আজকে বাইরে খাওয়া দাওয়া করবে, সেটা আজকে আর হলো না পৃথা, সরি। আজকে আমরা বাড়িতেই খাবার টেবিলেই খাবারের আয়োজন করব, বুঝলে? আর সেখানে নিমন্ত্রিত থাকবে বৈদেহী মুখার্জি আর উৎসব। এই কথা শুনে তো বৈদেহী আর উৎসবের চোখ ছানা বড়া হয়ে যায়। তারপরে দেখা যায় বাড়িতে গিয়ে সবাই একসাথে খাবার টেবিলে বসে। তখনই জগদ্ধাত্রী বলে, আমি মায়ের কাছে এটা আশা করিনি। আচ্ছা বলুন তো কেন আমার সাথে এমনটা করেন? আমি তো এবারেরই বউ, তাই না? তাহলে আমার সাথে আপনি কেন এমনটা করেন? এমনটাই বলতে থাকে জগদ্ধাত্রী। তখন বৈদেহী মুখার্জি আর কোনো কথা বলে না। ওইদিকে কৌশিকী মুখার্জিও মন খারাপ করে বসে থাকে। হ্যাঁ দর্শক, এমনটাই দেখা যাবে নতুন গল্পে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।